শুনতে চান কি চান না? ভাইজান, তার আগে আমি আর একটা ওয়াজ করবো। ভাইজান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, রহমতের দৃষ্টিতে কিয়ামতের ময়দানে 6 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। ভাইজান, কিয়ামতের ময়দানে 6 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সেখানে ঘৃণিত অপমানিত আল্লাহ তাআলা লানত তাকাবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা বান্দা বান্দি হিসাবে কিন্তু তাকাবেন না 6 শ্রেণীর মানুষ। গণেন ভাইজান, 1 নম্বরে যারা মিথ্যা কথা বলে। 1 নম্বরে কি? 1 নম্বরে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলে, ইন্নাল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত হলো 3টা। কথায় কথায় মিথ্যা কথা বলায়। 2 নম্বর আমানত খেয়ানত করে। 3 নম্বরে ওয়াদাকারী ভঙ্গ করে। এই 3টা হলো মুনাফিকের কাজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিয়েছেন মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আর এই মুনাফিকের স্থান বাজার, একবার কেউ যদি মিথ্যা কথা বলে বাজার, তার 7,000 বছর জাহান্নামে থাকা লাগবে। এই জন্য মুনাফিক আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি আল্লাহকে ভয় করতে থাকুন। হে নবী, আপনি আল্লাহকে ভয় করতে থাকুন। ওয়া লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। যারা কাফের, যারা মুনাফিক, তাদের কথা আপনি মানবেন না। যারা কাফের, বেঈমান, যারা কোরআনকে অস্বীকার করে, যারা রাসূলকে অস্বীকার করে, তাদের কথা মানবেন না। যারা মুনাফিক, তাদের কথা আপনি কিন্তু মানবেন না। আল্লাহ নিজে বললেন, হে নবী, আপনি আল্লাহকে ভয় করতে থাকুন। যারা কাফের মুনাফিক, তার কথা মানবেন না। যখন আপনার আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় এসে যাবে, তখন আর মিথ্যা কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নম্বর 2, যারা অহংকার করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, অহংকার আমার পোশাক ধরে যারা টানাটানি করবে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেব। যারা অহংকারী করে, অহংকার ছেড়ে দিতে হবে। আপনি আমি 1 ফোঁটা না, পাক পানি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কত সুন্দর দেহ তৈরি করেছেন, কত সুন্দর মাথা তৈরি করেছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি তোমাকে চক্ষু দুটো দিয়েছি। কত মানুষের চোখ নাই। ও বাজান, কত মানুষের চোখ নাই, তিনি দেখতে পারে না। অন্ধ ব্যক্তির কাছে যদি বলা হয়, ভাই, আজকে কোরআনে মাহফিলে কয়টা মাইক টাঙানো আছে, কয়টা সামিয়ানা কেমন দেওয়া আছে, কি রং দেওয়া আছে, কয়টা পালক দেওয়া আছে, তিনি শুধু কান্দে, অন্তর দিয়ে কান্দে। তার মানে দেখতে পায় না। আল্লাহ বলেন, আমি তোমাকে 2টা চক্ষু দান করেছি, আমি জিহ্বা দিয়েছি, আমি 2টা ঠোঁট দিয়েছি। আমার প্রশংসা করবে। রাসূল বলেন, কোন বান্দা যদি 3টা কাজ করতে পারে, ভাইজান, কোন বান্দা যদি চোখের হেফাজত করতে পারে, কোন বান্দা যদি মুখের হেফাজত করতে পারে, কোন বান্দা যদি লজ্জাস্থানে হেফাজত করতে পারে, রাসূল বললেন, আমি তার জন্য জান্নাতের জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নম্বর 3, তিনি দান করে, দান করার পরে খোঁটা দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। দান করার পরে দেখে বলে, আমার মসজিদ, আমার জায়গায় মসজিদ আছে, আমার জায়গায় মাদ্রাসা আছে, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার জায়গা, আমার জমি। এরকম কেউ যদি দান করার পর খোঁটা দেয়, আমি না হলে মাদ্রাসা চলতো না, আমি না হলে মসজিদ চলতো না, আমার বাবার জায়গা আছে, আমার জায়গায় আছে, এরকম কেউ যদি দান করে,
করার পরে ঠোকরটা দেয়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো না। তিনি আল্লাহ তাআলা লানত ঘিরে নিত, সেদিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ভাইজান নম্বর 7, যে টাকনুর নিচে কাপড় পরিধান করে, কিসের নিচে? টাকনুর নিচে কাপড় পরিধান করে। পুরুষের ব্যাপারে কোন লুঙ্গি বা পায়জামা বা প্যান্ট যদি টাকনুর নিচে পরিধান করে, আল্লাহ রাসূল বলে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। রাসূল বলেন যে পুরুষ টাকনুর নিচে পায়জামা পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে, টাকনুর নিচে প্যান্ট পরে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মহিলাদের ব্যাপারে টাকনুর নিচে থাকবে, কিন্তু পুরুষের ব্যাপারে টাকনুর নিচে থাকবে না, টাকনুর উপরে পরিধান করা লাগবে। নাম্বার 5, কোন ব্যক্তি যদি জানা করে, বৃদ্ধ বয়সে জানা করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিন্তু লানত ঘিরে নিত, তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নাম্বার 6, কোন ব্যক্তি যদি মিথ্যা শাসক, মিথ্যা কথা বক্তব্য দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা বিচার করে, টাকার জন্য রায় দিয়ে দেয়, মিথ্যা কথার জন্য মিথ্যা কথাই প্রচার করে দেয়, মিথ্যা কথা রায় হয়ে যায়, আল্লাহ বললেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন অনুযায়ী বিচার করে না, কোরআনের বাইরে কথা বলে, নিজের মন গড়া বিচার করে, তারা হলো ফাসিক, কাফের, জালেম। ভাইজান এখানে সতর্ক থাকা লাগবে। রাসূল যে কথাগুলো বলেছে কোনদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহ পাক বলেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার রাসূল কোনদিন নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন সব কথাগুলো সত্য কথা বলেন, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, রাসূল যে কথাগুলো